নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। একাধিক দাবিতে মালদায় আশা কর্মীদের জোরদার আন্দোলন, টানা কর্মবিরতি পালন করে ব্লকে ব্লকে বিক্ষোভ ডেপুটেশন। মানিকচকের বিজেপি নেতা অভিজিৎ মিশ্রকে হুমকি ফোন, প্রাণনাশের হুমকি ফোন পেয়ে আতঙ্কে গোটা পরিবার। এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে সিঁড়িতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ঘটনায় জোর চাঞ্চল্য গাজলের নেতাজি সুভাষপল্লী এলাকায়। বর্ষবরণ উপলক্ষে প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগ, সমাজসেবামূলক কাজের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান পালন। আসছে বিস্তারিত খবরে। একগুচ্ছ দাবিতে মালদায় আশা কর্মীদের আন্দোলন অব্যাহত। গত 23শে ডিসেম্বর থেকে চলছে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আন্দোলন। সেই আন্দোলনের নবম দিন বুধবার আশাকর্মী ইউনিয়নের সদস্যরা মালদা শহরে মিছিল করেন। মিছিলে সামিল আশাকর্মীরা তাদের মাসে 15,000 টাকা বেতন প্রদান, সমস্ত বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান, বকেয়া ভাতা ধাপে ধাপে প্রদান বন্ধ করা, কর্মরত আশাকর্মীর মৃত্যুতে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান, মাতৃত্বকালীন ছুটি 180 দিন করা ইত্যাদি নানান দাবি দেওয়া তুলে ধরে সরব হন এবং দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। ন্যূনতম আশা কর্মীদের ধরো 15,000 টাকা ভাতা করতে হবে, আর মেটালিটি 180 দিন করতে হবে, সরকারি ছুটি ঘোষিত করতে হবে, আর মৃত আশা কর্মীদের জন্য 5 লক্ষ টাকা তার পরিবারকে দিতে হবে। কবে থেকে আপনাদের আন্দোলন আমাদের চলছে? 23শে ডিসেম্বর থেকে আন্দোলন শুরু হয়েছে। তো যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মানবে সরকার, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে। অন্যদিকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ব্যানারে বুধবার একগুচ্ছ দাবিতে আন্দোলনে নামেন কালিয়াচক 3 নম্বর ব্লকের আশাকর্মীরা। তারা বৈষ্ণবনগর খেলার মাঠে জমায়েত করে মিছিল করেন গোটা বৈষ্ণবনগর সদর এলাকা জুড়ে। মিছিলের পর আশাকর্মীরা পৃথক পৃথকভাবে কালিয়াচক 3 নম্বর বিডিও অফিস এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা 8 দফা দাবিতে সুর চড়ান। দাবিগুলির মধ্যে আশাকর্মীদের মাসে 15,000 টাকা বেতন প্রদান, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে ফুল রিচার্জের ব্যবস্থা করা, কর্মরত অবস্থায় আশাকর্মীর মৃত্যুতে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান ইত্যাদি ছিল অন্যতম। এই সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আশাকর্মীরা। 8 দফা দাবি নিয়ে ভিডিওর কাছে এবং বিএমওএইচআর কাছে জমা দিতে এসেছি। 1 নম্বর দাবি হচ্ছে আমাদের 15,000 টাকা মাসে দিতে হবে, আর 2 নম্বর হচ্ছে ভাতা নয়, আমরা বেতন চাই। তারপরে সরকারি স্বীকৃতি দিতে হবে, আর সরকারি ছুটি দিতে হবে, আর মোবাইলের জন্য যে আমাদের রিচার্জ, সেটা ফুল রিচার্জটা দিতে হবে, আর আশাকর্মীদের সরকারি ঘোষিত ছুটি করতে হবে, আর কর্মরত অবস্থায় যদি কোনো আশা মারা যায় তার বাড়িতে একজন চাকরি দিতে হবে এবং 5 লক্ষ টাকা একটা ইনসেন্টিভ দিতে হবে। বুধবার মালদার গাজলে একগুচ্ছ দাবিতে আন্দোলন করলেন আশাকর্মীরা। আশাকর্মী ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন গাজল বিডিও অফিসে এবং গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপারের নিকট। এদিন আশাকর্মীরা যে সমস্ত দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন তার মধ্যে আশাকর্মীদের মাসিক বেতন 15,000 টাকা প্রদান, মোবাইল কেনা এবং ব্যবহারের ক্ষেত্রে কোনো শর্ত আরোপ না করা, বকেয়া ভাতা প্রদান ইত্যাদি ছিল অন্যতম। অন্যদিকে একাধিক দাবি দেওয়া তুলে ধরে এদিন রতুয়া 1 নম্বর ব্লকে জোরদার আন্দোলন করেন আশাকর্মীরা। পথ অবরোধ ও বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন রতুয়া 1 নম্বর বিডিও অফিসের সামনে। আন্দোলনে সামিল আশাকর্মীদের বক্তব্য, তারা বেতন বৃদ্ধি, আশাকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান, আশাকর্মীর মৃত্যুতে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান সহ একাধিক দাবিতে গত 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। বুধবার নবম দিনে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়েছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। শঙ্খ বাজা সানাই বাজা উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ রাঙা হলুদে। আরে শঙ্খ বাজা সানাই বাজা উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ রাঙা হলুদে। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। ছায়া জুয়েলারি সাজে সাজা করে কে, নতুন বউয়ের মুখ দেখতে কত আলোকে। ছায়া জুয়েলারি সাজে সাজা করে কে, নতুন বউয়ের মুখ দেখতে কত আলোকে। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। চলতি বছরের শুরুতে মালদায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা বাবলা সরকার, আর এই চলতি বছরের শেষেই খুনের হুমকি ফোন পেলেন মালদার মানিকচকের বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র। স্বভাবতই হুমকি ফোন পাওয়ার পর তিনি সহ তার পরিবারবর্গের এখন দিন কাটছে একরাশ আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে। জানা গেছে মানিকচকের বিজেপি নেতা অভিজিৎ মিশ্রর বাড়ি মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের লালবাথানি এলাকায়। তিনি পেশায় মালদা জেলা আদালতের আইনজীবী। তার অভিযোগ, গত 29 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ তার মোবাইলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করেন। তিনি ফোনে হিন্দি ভাষায় প্রচ্ছন্নভাবে তাকে খুনের হুমকি দেন। হুমকি দেওয়ার সময় ভূতনির তৃণমূল নেতা নীরেন মাহাতোর নাম উল্লেখ করেন। তার নাম করেই তাকে প্রচ্ছন্ন খুনের হুমকি দেন। সেই হুমকি ফোন পাওয়ার পর তিনি এবং তার পরিবারবর্গের মধ্যে আতঙ্ক আর আশঙ্কা তৈরি হয়। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে মানিকচক থানা এবং মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গত পরশু আমি মালদা কোর্ট থেকে বেরিয়ে আসছিলাম, শহরের বেরিয়েছি, তো রাস্তাতে একটি ফোন আসে সন্ধ্যে 6টা 3 নাগাদ। ফোনটা কেটে যায়, তারপরে আবার 6টা 4 নাগাদ ফোনটা আসে। ফোনটা আসা মাত্র আমাকে বলো, आप अभिजीत मिश्र बोल रहे हैं? बोले हाँ अभिजीत मिश्र। बोले आप নীরেন মাহাতো টিএমসি নেতা, মানে এ হচ্ছে টিএমসি নেতা নীরেন মাহাতো, যে নীরেন মাহাতোর সঙ্গে গঙ্গা ভাঙনে যখন ভুতলির কাজ হচ্ছিল, গঙ্গা ভাঙনে দুর্নীতি হচ্ছিল, আমি তখন প্রতিবাদগুলো করতে যেতাম। এই নীরেন মাহাতো আমাকে প্রাণনাশের হুমকি দেয়, যদি আপনি আসেন ভুতনিতে দ্বিতীয়বার তাহলে আপনার আমি শেষ করে দেবো। এইটা নিয়ে ও আমাকে থ্রেট করে। ঠিক এতদিন পর ওরই নাম করে যে নীরেন মাহাতো আপকা ফিল্ডিং গোছাকে রাখা হয়, মানে ফিল্ডিং করে রেখেছে আমাকে, আপনি বাল বাচ্চাওয়ালা আদমি আছেন, আপনাকে যে কোনো সময় আপনাকে ঘিরে আপনার ব্যবস্থা করা হয়ে যেতে পারে। থ্রেটিং মানে মার্ডার করার যে থ্রেটিংটা, এই থ্রেটিং একটা কল আমাকে করা হয়। সেই কলটা আমি তৎক্ষণাৎ চেষ্টা করেছিলাম একটু রেকর্ড করার জন্য, আমি অলরেডি রেকর্ডও করেছি। খুব আতঙ্কে আছি যে সত্যি আমার পরিবার আছে, মানুষের ভালো কাজ করতে গিয়ে যদি আমাদের মতো লোকদের এইরকম করে থ্রেট করা হয়, ফোনে থ্রেট করা হয়। পুলিশ প্রশাসনের কাছেও আমি কালকে লিখিত অভিযোগ করেছি মানিকচক থানায়, সেটা রিসিভে আমার কাছেও আছে। আমি গতকাল সাইবার ক্রাইমেও আমি এই বিষয়ে সেই নাম্বারের উপরে আমি কেস করেছি, নাম্বারের আমার সেই রিসিপ্ট আছে। আমি অ্যাডভোকেট মালদা কোর্টে থাকার জন্য আমার যে বারের সেক্রেটারি আছে তাকেও আমি একটা কপি দিয়েছি। আমি একটি দলের সাথে যুক্ত থাকায় সেই দলের সভাপতির কাছেও আমি একটি কপি দিয়েছি যে আমাকে এইভাবে একটি নাম্বার থেকে থ্রেট করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমার ছেলে কোর্টে গিয়েছিল, কোর্টে ছেলেটাকে আমার হুমকি দিয়েছে, জীবনে মেরে দেবে তাই। আমাদের তো ফ্যামিলি আছে, আমার সংসার আছে, আমার ছেলের বউ আছে, ছেলে আছে, তার বাচ্চা আছে, এটা তোমরা নিতে পারছি না বলো? আপনারা কি ভয়ের মধ্যে আছেন? এটা খুব ভয়ে আছি বাবু। ছেলে তো আমার ঘরে থাকে না, সবসময় ছেলে কোর্ট যায়, এখানে সেখানে যায়, আমরা খুব ভয়ে অস্থির আছি যে কখন কি ঘটে যাবে। তবে ভূতনির যে তৃণমূল নেতার নামে হুমকি ফোন আসে, সেই তৃণমূল নেতা নীরেন মাহাতোর সাফ বক্তব্য, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি এই ফোনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, তাই তিনিও এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন। আমরা শুনলাম আমাদের
কবিরদার সঙ্গে কিছুদিন মানে কি যে আগে আমাদের একটা বন্যার সময় কথা কাটাকাটি হয়েছিল। আমি সব দিন ওকে সম্মান দিয়ে চলতাম, সেই দিন একটা কথা কাটাকাটি হয়েছে এবং শুনেছি মানে আপনাদের মাধ্যম দিয়েই আমাকে ডাকা হলো। কে বা কারা তাকে হুমকি দেওয়া হয়েছে আমার নাম দিয়ে। আমি ওখানে মানে কি যে আমি ওই সব কাজে নাই। এবার আমার গল্প হচ্ছে পুলিশ প্রশাসনকে বলবো এটা তদন্ত করে দেখুক, হ্যাঁ, কথাটা ফ্রেশ হয়ে যাবে। আমার একজন মানে কি যে ইয়ে করে মানে কি যে ও ভাইরা মুনাফা নিতে চাইছে। আমার তো একদিন মানে কি যে অভিজিৎদার সঙ্গে আমার একদিনই ঝামেলা হয়েছে, তাতে আর তো আমাদের কথা কাটাইও নাই। মানে ও দেখা হলেও ও নিজে যায়, আমি নিজে চলে যাই। মালদা জেলার বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা তথা রাজ্যের প্রাক্তন প্রয়াত মন্ত্রী শৈলেন সরকারের 'ত্রয়োদশতম মৃত্যুবার্ষিকী পালিত হল বুধবার। এদিন মালদা শহরের পিরোজপুরে প্রয়াত নেতার বাসভবনে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করেন তাঁর পরিবার পরিজন সহ গুণমুগ্ধরা। উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা অম্বর মিত্র দোলনচাকি, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা রীনা মিত্র, সেটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রয়াত প্রাক্তন মন্ত্রী শৈলেন সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন। জেলার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরে তাঁর আদর্শ মেনে সাধারণ মানুষের কাজ করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হন। কমরেড শৈলেন সরকার আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক এবং মালদা জেলার অন্যতম জননেতা। কমরেড শৈলেন সরকারের আজকে 'ত্রয়োদশতম মৃত্যু দিবস। 2013 সালের 31শে ডিসেম্বর তার জীবনাবসান হয়েছিল। আমরা প্রতি বছরই শৈলেনদার এই মৃত্যু দিবসে তার বাড়িতে আসি। তার পরিবার পরিজনের পক্ষ থেকে মৃত্যু দিবসে শ্রদ্ধা জানানোর উদ্যোগ নেওয়া হয়। আমরা সেই দিনটাতে পার্টির সমস্ত নেতৃত্ব কর্মীরা তাকে বাড়িতে এসে, এই বাড়ি তার বাসভবন, এই বাড়িতে এসে তাকে আমরা শ্রদ্ধা জানিয়ে যাই। কমরেড শৈলেন সরকারের আসন আমাদের মনের মধ্যে চিরকাল থাকবে। কমরেড শৈলেন সরকারকে আমরা শ্রদ্ধা করি, নেতৃত্ব হিসেবে, অভিভাবক হিসেবে শ্রদ্ধা করি। আমাদের অনেকের রাজনৈতিক জীবন তার হাতে গড়ে তিনি তৈরি করেছিলেন। এখন নেওয়ার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। শঙ্খ বাজা, সানাই বাজা, উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ রাঙা হলুদে। আরে শঙ্খ বাজা, সানাই বাজা, উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ রাঙা হলুদে। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। ছায়া জুয়েলারি সাজে সাজা কোণেকে, নতুন বউয়ের মুখ দেখতে কত না লোকে। ছায়া জুয়েলারি সাজে সাজা কোণেকে, নতুন বউয়ের মুখ দেখতে কত না লোকে। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। এক প্রাথমিক শিক্ষকের বাড়ির সিঁড়িতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় বুধবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলের নেতাজি সুভাষপল্লী এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম অনুরাগ পাণ্ডে, বয়স 52 বছর। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা,
কিন্তু কর্মসূত্রে দীর্ঘদিন ধরে গাজলের নেতাজি সুভাষপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি এক টাওয়ার কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। বুধবার 7 সকালে ওই এলাকার মৃণাল রায় নামে এক প্রাথমিক শিক্ষকের বাড়ির সিঁড়িতে তাকে নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়া মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্বভাবতই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। স্কুল শিক্ষকের দাবি, মঙ্গলবার রাতে অনুরাগ পাণ্ডে তার বাড়িতে এসেছিলেন বর্ষবরণের পার্টি নিয়ে আলোচনা করতে। সেখানে দুজনে মিলে মদ্যপান করেন। মদ্যপানের পর অনুরাগকে বাড়ি যেতে বলে তিনি ঘরে ঘুমাতে চলে যান। সকালে ঘুম থেকে ঘরের বাইরে বেরিয়ে দেখেন সিঁড়িতে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। মনে হচ্ছে মদ্যপ অবস্থায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আঘাত পেয়ে মারা গেছেন। টাওয়ারে ইঞ্জিনিয়ার করছিল, মোটামুটি আমার সাথে পরিচয় 5 বছরের মতো, কিন্তু গাজলে মোটামুটি 7-8 বছর ধরে থাকে। এখানে আসলো কি করে? এখানে এমনি জিম করতে আসতো, রাত্রিবেলা আমার সাথে পরিচয় থাকতো, রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে আসতো। কালকে রাত্রে আসলো, বললো দাদা 35 আছে, 35 বানাবো আমরা। ঠিক আছে আসো তুমি। রাত্রি 1টা মোটামুটি 1:15 থেকে 1টার মধ্যে এসেছিল। তারপরে বললাম তুই অনেক মদ খেয়ে আছিস, তুই বাড়ি যা। বাড়ি যাওয়ার পরে তারপরে চলে আসি 2টা পরে। তারপরে বাড়িতে ছিল, উপরে সিঁড়ি থেকে নামতে গিয়ে এই অবস্থা। আজ সকালবেলা থেকে এই অবস্থা পড়েছে। আমি বাড়িতে ঘুমছিলাম, বাস এটাই হচ্ছে গল্প। একাই ছিল, কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম। আমি চলে এসেছি, বাড়ি থেকে ঘুমাচ্ছিলাম। তারপরে কোথায় পড়েছিলাম জানি না। সকালে উঠে থেকে এই অবস্থা। তারপরে সবাই ফোন করলাম, বাড়িতে ফোন করলাম, থানাতে ফোন করলাম। এদিকে এই খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। বর্ষবরণের প্রাক্কালে মালদার ইংরেজবাজার থানার পুলিশের বিশেষ প্রয়াস নজরে এলো বুধবার। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া 2 শতাধিক মোবাইল উদ্ধার করে তুলে দিল প্রকৃত দাবিদারদের হাতে। এই উপলক্ষে এদিন ইংরেজবাজার থানা প্রাঙ্গণে ফিরে পাওয়া নামে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকরা বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া বিভিন্ন নামি দামি কোম্পানির 243টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেন প্রকৃত দাবিদারদের হাতে। স্বভাবতই মোবাইল প্রাপকদের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। তারা ইংরেজবাজার থানার এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন এবং পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান। সবাই মিলে এই শপথ নেব যে আমরা সবাইকে সাহায্য করব। এটাই, সবাই যদি নিজেরা নিজেদেরকে সাহায্য করি, প্রশাসনকে সাহায্য করি, আমার মনে হয় সবাই ক্ষতি হবে। থ্যাংক ইউ সকলকে। আমরা মোবাইলগুলো ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রোগ্রাম করেছি সেটা শুরু করছি। আপনাদের হাতে মোবাইল তুলে দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হলো পুরাতন মালদা পৌরসভা এলাকায়। বুধবার পুরাতন মালদা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পাড়াসামন্ডি এলাকা থেকে এদিন উন্নয়নমূলক কাজের সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহিন নেয়ার, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যান 10 নম্বর ওয়ার্ডের 2টি বুথে মোট 20 লক্ষ টাকার উন্নয়নমূলক কাজের সূচনা করেন, যার মধ্যে রয়েছে ড্রেন সংস্কার, রাস্তা সংস্কার, নতুন ড্রেন তৈরি সহ কবরস্থানে 2টি হাইমাস্ট লাইট বসানোর কাজ। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, পুরাতন মালদার 20টি ওয়ার্ডে মোট 242টি উন্নয়নমূলক কাজ করা হবে। সেই কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান প্রকল্পে 6 কোটি 20 লক্ষ টাকা দিয়েছেন। এছাড়াও পুরাতন মালদা পৌরসভা থেকে 80 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট 7 কোটি টাকার কাজ হবে। আজকে আপনারা জানেন যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সারা বাংলায় আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ চলছে। পুরাতন মালদা পৌরসভায় আমাদের 62টা ওয়ার্ডে মাননীয় 62টা বুথে 20টা ওয়ার্ডে আপনারা জানেন প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আমরা 6 কোটি 20 লক্ষ টাকা পেয়েছি, কিন্তু আমাদের মানুষের মতামত এবং মানুষের যে সিদ্ধান্ত প্রত্যেকটা বুথে, সেই হিসাবে আমাদের প্রকল্প যেটা দাঁড়িয়েছে 242টা, খরচ প্রায় 7 কোটি টাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 6 কোটি 20 লক্ষ টাকা দিয়েছে, 80 লক্ষ টাকা আমরা পৌরসভা থেকে দিচ্ছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই কারণেই যে সারা বাংলাতেই আমাদের বিভিন্ন প্রকল্প যেটা হচ্ছে, আজকে 10 নম্বর ওয়ার্ড 7টা কাজ হবে, সেই কাজের আমরা শুভ সূচনা করলাম। আমরা একটা কথা বলি যে স্বপ্নে সুখ, শ্মশান এবং কব্রস্থানে শান্তি। সেই কব্রস্থান
10 নম্বর ওয়ার্ড, যেটা 12 বিঘা বলা হয়, সেখানে 2টো হাইমার্স লাইট হচ্ছে। তার আনুমানিক খরচ প্রায় 7.5 লক্ষ টাকা। বাদবাকি অন্য অন্য কাজ আছে। আজকে আমরা 10 নম্বর ওয়ার্ড আমরা এখানে সেই কাজের শুভ শিলান্যাস করলাম। এখন সবাই আর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। শঙ্খ বাজা সানাই বাজা উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ রাঙা হলুদে। আরে শঙ্খ বাজা সানাই বাজা উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ রাঙা হলুদে। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। ছায়া জুয়েলারি সাজে সাজা কোণেকে, নতুন বউয়ের মুখ দেখতে কত আলোকে। ছায়া জুয়েলারি সাজে সাজা কোণেকে, নতুন বউয়ের মুখ দেখতে কত আলোকে। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি রূপায়ণের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান পালন করলেন মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই উপলক্ষে বুধবার মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনভুক্ত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের পক্ষ থেকে মালদা সুইমিং পুল কমপ্লেক্স প্রাঙ্গণে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর অম্লান ভাদুরী, শুভময় বসু, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে বর্ষবরণ উপলক্ষে মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুস্থ মানুষজনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শহর এবং গ্রামীণ এলাকার দুস্থ পরিবারের স্কুল ছাত্রছাত্রীদের হাতে 1 বছরের খাতা কলম প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে নতুন ক্যালেন্ডার প্রকাশ করে নানান অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উৎসব পালন করা হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদা সুইমিং পুল কমপ্লেক্স প্রাঙ্গণ। মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের যে বর্ষবরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজ সকাল থেকে শুরু হয়েছে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে সারাদিন আমরা এই অনুষ্ঠান পালিত করব এবং রাত 12টার সময় আমরা কেক কেটে সেলিব্রেট করব নতুন বছরের। আর আজ এই সকাল থেকে অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের ছিল, যেমন কম্বলদান ছিল, তারপরে দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা ছিল সমস্ত মানুষজনের, যারা সাধারণ মানুষ, গরিব মানুষদের। এছাড়াও আমাদের হচ্ছে স্টুডেন্টদের জন্য তাদের 1 বছরের খাতা পেন, সেটা আমরা এবার দিয়েছি। শুধু এখানেই না, সীমিত কিছু মানুষ যারা এখানে এসেছিলো বা স্টুডেন্টরা, এরপরে কিন্তু আমরা বিভিন্ন ব্লকে যে সমস্ত স্টুডেন্ট আমাদের মেম্বার যারা আছে তাদের মাধ্যমে আমরা সেই সমস্ত স্কুলের স্টুডেন্টদের কাছে পৌঁছে দেব এবং শীতবস্ত্র আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন এলাকায় এই বস্ত্র প্রদানও করব। অন্যদিকে গত কয়েক বছরের মতো এবারও বর্ষবরণের প্রাক্কালে সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন বুলবুলচন্ডী এলাকার আমরা সবাই নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, যার অঙ্গ হিসেবে বুধবার বিশেষ সুবিধা প্রদান নামক এক অনুষ্ঠানের আয়োজন করলেন বুলবুলচন্ডী পুরনো বাস স্ট্যান্ডে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, বিশিষ্ট ব্যবসায়ী হেমন্ত শর্মা, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাঁসদা সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এদিন আমরা সবাই নামে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষজনের মধ্যে বিভিন্ন সুবিধা প্রদান করেন, যার অঙ্গ হিসেবে মহিলাদের সেলাই মেশিন প্রদান, বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার প্রদান, শীতবস্ত্র, খেল সামগ্রী, ডাস্টবিন, কোদাল, ডালি, হেলমেট প্রদানের ছবি নজরে আসে। আমরা সবাই উদ্যোগে আজকে নতুন বছরের আগমনের আজকে একটা মহতী অনুষ্ঠান হতে যাচ্ছে বুলবুলচন্ডী বাস স্ট্যান্ডে। বিগত 2 বছর ধরে ও প্রোগ্রামটাকে ম্যানেজ করে এই ধরনের একটা প্রোগ্রাম করার উদ্যোগ নেওয়াতে আমি পার্সোনালি ওকে বলেছি এটা খুব একটা ভালো উদ্যোগ। প্রতিটা অনুষ্ঠানে নাচানাচি করি। বুধবার প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হলো মালদার ইংরেজবাজার জোনের 41তম বার্ষিক শিশু ক্রীড়া উৎসব। বুধবার মালদা চক্রের ব্যবস্থাপনায় এই শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় পুরাতন মালদা ব্লকের শাহাপুর পাবনাপাড়া মাঠে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার জোনের 5টি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা। এদিন পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে ইংরেজবাজার জোনের বার্ষিক শিশু ক্রীড়া উৎসব শুরু হয়। এতে 5টি চক্রের প্রায় 300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তারা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। আজকে ইংলিশ বাজার জোন বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে 5টি চক্রের শিশুদের নিয়ে খেলা হচ্ছে। ইংলিশ বাজার ব্লক এবং ওল্ড মালদা ব্লক এবং ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির অন্তর্গত মালদা চক্র, আরবান 1, সদর সাউথ এবং সদর নর্থ চক্রের 5টি বাচ্চারা যারা চক্র ক্রীড়াতে প্রথম এবং দ্বিতীয় অংশগ্রহণ করেছিল তারা আজকে জোন ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করেছে এবং এখানে যারা প্রথম স্থান অধিকার করবে তারা আবার জেলার ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করবে আগামী 5-6 তারিখ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। একাধিক দাবিতে মালদায় আশা কর্মীদের জোরদার আন্দোলন, টানা কর্মবিরতি পালন করে ব্লকে ব্লকে বিক্ষোভ ডেপুটেশন। মানিকচকের বিজেপি নেতা অভিজিৎ মিশ্রকে হুমকি ফোন, প্রাণনাশের হুমকি ফোন পেয়ে আতঙ্কে গোটা পরিবার। এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে সিঁড়িতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ঘটনায় জোর চাঞ্চল্য গাজলের নেতাজি সুভাষপল্লী এলাকায়। বর্ষবরণ উপলক্ষে প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগ, সমাজসেবামূলক কাজের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান পালন। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।